কারণ আমরা দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য বেরিয়েছি আজকে। আমাদের এই অভিযানে আমাদের সঙ্গী হচ্ছে এই লাঠি। দেখুন এই লাঠি নিয়ে আমরা হাঁটছি। আর এখানকার মাটি দেখুন, আমরা যে পাহাড়ের উপত্যকায় এসেছি, এখানে দেখুন এই যে মাটি খুব তার মানে আর্দ্র, এখানে ভেজা মাটি। এই মাটির পথ দিয়ে আমরা এই হাঁটা শুরু করেছি। হেঁটেই আপনাদেরকে একটা তালাবে নিয়ে যাব আমরা। দেখুন এইদিকে একটা তালাব, এই যে মাটির পথ দিয়ে আমরা অনেক রাস্তা পার হয়ে এই আসলাম। দেখুন কত সুন্দর তালাব। আর এখানে এই প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। আর এই পরিবেশের মধ্যে আমরা এখন এই তালাবের জলে আস্তে আস্তে যাচ্ছি। মাটির দিকটা একটু দেখুন, মাটিটা আসলে এটা আমাদের বাংলায় এটা উপলব্ধ হবে না। আমরা এখানে ভাগবত কথা বলতে এসেছিলাম। এখানে একটা সুন্দর পরিবেশ, আর এই পরিবেশে ভাগবত কথা বলতে এসেছিলাম। তো আমরা এখানকার ন্যাচারাল যে পরিবেশ সেটা দেখে আমরা খুব অভিভূত হলাম এবং আমরা এখানে ঘুরতে আসলাম এই লাঠি নিয়ে। তাও দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা এসেছি। দেখুন আমার পিছনে সুন্দর একটা পাহাড়, দেখুন সুন্দর পাহাড়, আর পাহাড়ের নিচেই এই সুন্দর জলধারা। সেই জলধারার উপরে সেই জলে, এই দেখুন সেই জলে আমরা দাঁড়িয়ে রয়েছি। স্নিগ্ধ পরিবেশে আমরা খুব আনন্দ আস্বাদন করছি। তালাবটা একটু দেখো, তালাব সুন্দর তালাব, প্রাকৃতিক পরিবেশ। তো সাধারণত কি হয়, মানুষ তো প্রকৃতিতে মুক্ত হয়। তো ভগবান কত সুন্দর প্রকৃতি বানিয়ে রেখেছেন, প্রকৃতি দেখেও মনের ভিতরে আনন্দ হয়। হে ভগবান, তুমি কত কিছু সৃষ্টি করতে জানো, আর তোমার এই সৃষ্টিতে আমরা প্রত্যেকটি মুহূর্তে তোমার প্রত্যেকটি স্থানে তোমাকে উপলব্ধি করতে পারি তোমার এই সৃষ্টি থেকে। এই হচ্ছে ভগবানের অসীম অপরিমেয় করুণা। দেখতে থাকুন আমাদের এই প্রাকৃতিক পরিবেশের মনোরম দৃশ্য। রাধে রাধে। রাধে রাধে সকলকে। এই দুর্গম পথ অতিক্রম করে এই জলধারায় এসে খুবই আনন্দ লাগছে, মন প্রাণ জুড়িয়ে গেল, মন শীতল হয়ে গেল। আপনারা দেখুন কত সুন্দর জায়গায় আমরা এসেছি। চারিদিকে শুধু অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, পাহাড় গাছপালার সমাহার, এরকম সাধারণত দেখা যায় না। এই নদীর গভীরে যত যাচ্ছি তত মনে হচ্ছে যে এই জলের শীতলতা, এর স্নিগ্ধতা অনেকখানি হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। যত ভিতরের দিকে যাচ্ছি তত বেশি ভালো লাগছে। দেখুন আমরা জলের ভিতরে যাচ্ছি। আমাদের আজকে স্নান করার ইচ্ছা নেই, তার কারণ আমরা অলরেডি স্নান করে সকালবেলায় আমরা জব করতে করতে এসেছি। তো যত ভিতরে যাচ্ছি তত ভালো লাগছে। সামনে খুব গভীর, সামনেটাই, তো সেজন্য আমরা আর বেশি সামনের দিকে যাব না, আমরা আর বেশি অগ্রসর হচ্ছে না। কিন্তু এর জল যেটা, এখানকার জলের কালারটা একেবারে পুরো লাল মাটির সঙ্গে মিশে থাকার মতো, একদম লাল জল। আমরা যে জিনিসটা ফিল করলাম সেটা হচ্ছে এখানে কোথাও কোথাও এরকম ঘাস রয়েছে। তার মানে এই 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 যে জলের উৎস, মানে এই জলধারা দিয়ে হাঁটতে গেলে কোথাও কোথাও এরকম ঘাস পাওয়া যাবে। আর আমরা যখনই হাঁটছি ভিতরে কিন্তু ঘাস আমাদের পায়ে জড়িয়ে যাচ্ছে। এই দেখুন ঘাস জড়িয়ে যাচ্ছে। তা যাত্রার ক্ষেত্রে এটা একটা বিশেষ অসুবিধা বলে মনে হয়। কিন্তু তারপরেও এরপর দিয়ে যে আমরা হাঁটছি, অনেক অনেক সুন্দর উপলব্ধি। এটা সুন্দরভাবেই হাঁটা যাচ্ছে এবং খুব ভালো লাগছে। ঘাসের উপর দিয়ে হাঁটছি, নিচেটা অনেক ঘাস নিচে এরকম পড়ে রয়েছে, তার উপর দিয়ে আমরা হাঁটছি। এতেও আমাদের ভালো লাগছে, আনন্দ পাচ্ছি। আমাদের আরেকটা অভিজ্ঞতা হলো, এই এই লাঠিটা নিয়ে যখন যাচ্ছি আমরা, তো আমি কিছু পাহাড়ের যাত্রীদের ভিডিও দেখেছিলাম। তারা হাতে লাঠি নিয়ে যেত এবং লাঠিটা সামনে তারা ধরত। আমরা ঠিক সেই পথ অবলম্বন করে সামনে যখন ধরছি, আমরা এই পথ দিয়ে যখন যাচ্ছি,
যেতে যেতে এই যে দেখুন আমরা যাচ্ছি, এই যে এখানে কিন্তু প্রচুর জল। যদি আরেকটু সামনে যাই, এ লাঠি দিয়ে আমরা বুঝতে পারছি আরেকটু সামনে গেলেই আমরা ওখানে ডুবে যেতে পারি। তো সেই জন্য আমরা সামনে যাচ্ছি না। দেখুন সামনে যত যাব তত বেশি জল। তো সেই জন্য এই লাঠিটা একটা বিশেষ অবলম্বন। এই লাঠির মাধ্যম দিয়ে পরিমাপ করা যাবে কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না। না হলে একটা রিস্ক চলে আসতে পারে। যাই হোক, সব মিলিয়ে খুব সুন্দর একটা উপলব্ধি, সুন্দর একটা অভিজ্ঞতা। আপনারা ভাবছেন আমরা কোথায় এলাম, আর সেটার নাম আমরা এখন বলবো। আমরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে দক্ষিণ ভারত। আর দক্ষিণ ভারতে আমরা এখানে কিছু বাঙালি উপনিবেশ আছে, তো আমরা এখানে ভাগবত কথা বলতে এসেছিলাম। এটার নাম হচ্ছে শিরপুর, কুমড়াম ভীম ডিস্ট্রিক্ট। এখানে আমরা এসেছি কথা কীর্তন করতে, আর তার সঙ্গে এই প্রাকৃতিক স্নিগ্ধতা আমাদের জন্য ফ্রি। রাধে রাধে। সুন্দর পরিবেশে আমাদের গুরুদেবের সঙ্গে এখানে এসে দর্শন করে খুব আনন্দ হচ্ছে। এই অনেক জন্মের স্বীকৃতির ফলে এরকম কৃপা পেয়ে এখানে এসেছি, খুব ভালো লাগছে।